ওম আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যোর্মামৃতম গময়। ওম শান্তি শান্তি শান্তি। হরে ওম परतत्वे स्वदालीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापन रतो वीरेशं तं नमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। চলে যাচ্ছি। আমাদের আলোচ্য বিষয় স্বামীজির জ্ঞান যোগের বক্তৃতাবলীর দি ফ্রিডম অব দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। ফ্রিডম অব দ্য সোল, আত্মার মুক্ত স্বভাব। তো এই যে আত্মার মুক্ত স্বভাব, এটা স্বামীজি ছান্দোগ্য উপনিষদকে বেস্ট করে এই বক্তৃতা। তো স্বামীজি ছান্দোগ্য উপনিষদ মন্ত্র ডিরেক্ট সেরকম নেননি, কিন্তু এই বেস্ট অন প্রথমে এইটা বলেছেন যে বর্তমান বক্তৃতা হলো ছান্দোগ্য উপনিষদের উপর, যে সবসময়তেই যে আত্মা মানবাত্মা সদা শুদ্ধ পবিত্র মুক্ত। তো এটা আমরা কয়েকটা ক্লাসে আলোচনা করছি। তাহলে আমাদের যা বাংলা বইয়ে 189, 90 এইগুলো আমরা আলোচনা করেছি, 90 পৃষ্ঠা। তো সেখানে কি আলোচনা, লাস্টের কোন পর্যন্ত গিয়েছিলাম আমরা? যে স্বামীজি আলোচনা করছিলেন সমস্ত, বলছেন যে ভারতীয় সমস্ত দর্শন প্রণালীর মধ্যে এই একটি ভাব। কি ভাব? বলছেন সমস্ত দ্বৈত, বিশিষ্টাদ্বৈত, অদ্বৈত, সবের মধ্যেই ভারতীয় সমস্ত যে এই বেদান্তের সর্বপ্রধান ভাব এইটা কি? যে মানব আত্মা মুক্ত শুদ্ধ স্বরূপ। তারপর স্বামীজি বলেছেন শুধু বেদান্ত ধর্ম কেন, সমস্ত ধর্মতেই এই ভাব মূলত আছে। তখন স্বামীজি ক্রিশ্চিয়ানিটির বাইবেল, তারপরে মুসলমান ধর্ম তাদের, এবং বৌদ্ধদের এই ধরে ধরে বিশ্লেষণ করে দেখাচ্ছেন, এই কমন সূত্র একটা স্বামীজি বার করছেন। যে কমন সূত্র বার করছেন, এটা বার করা সহজ নয়, এ স্বামীজির পক্ষেই সম্ভব। তিনি সমস্ত পুঙ্খানুপুঙ্খ রূপে অধ্যয়ন করেছেন এবং তার নিজের উপলব্ধি, তার ইনসাইট, তীক্ষ্ণ সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে দেখাচ্ছেন যে সমস্ত ধর্মতেই এই ভাব লুকায়িত আছে। সেটা তারা রূপক আকারে এইগুলো বলেছেন। এই 188 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফে এই জিনিসগুলো আলোচনা করেছেন, যা কিনা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। সকল ধর্মের মধ্যেই এই যে সার্বভৌম ভাব, ইউনিভার্সাল ভাব। কি ইউনিভার্সাল ভাব? যে আমরা কিন্তু পবিত্র স্বরূপ, মুক্ত স্বরূপ, শুদ্ধ স্বরূপ। তখন ক্রিশ্চিয়ানিটি আলোচনা করেছেন, মুসলমান ধর্মের আলোচনা করেছেন, বৌদ্ধদের আলোচনা করেছেন বিভিন্ন। তারপর আবার পরে আবার বেদান্তের মধ্যেও আছেন
ওই তিনটে ধর্মের মধ্যে আলোচনা করে কি দেখাচ্ছেন যে আমরা আমাদের যে যে রাজ্যটা কি নিজেদের স্বরূপ কখনো হারাইনি। এটা আমাদের ওই যেমন বলেছেন যে কে আদম, সে প্রথমে পবিত্র ছিল, তারপরে সে পবিত্র তারপরে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে দুর্বলতা। আর খ্রিস্ট ধর্ম কি, পরবর্তী ইতিহাসে দেখা যাচ্ছে সেই পূর্ণ অবস্থা লাভ করার সম্ভাবনায় তারা বিশ্বাস করেন। আর সমস্ত নিউ টেস্টামেন্ট নিয়ে বিশ্লেষণ করলে বাইবেলের হলো এই ইতিহাস, যেটা শুদ্ধ পবিত্র স্বরূপ হারিয়ে গেছে সেইটা ফিরে পাওয়ার চেষ্টা। মুসলমান ধর্মের সম্বন্ধেও তারাও কিন্তু এই আদম আর আদমের যে পবিত্রতায় বিশ্বাসী। আর সেখানে বলছেন যে পয়গম্বর মোহাম্মদ আসার পর থেকে কি হয়েছে, সেই লুপ্ত পবিত্রতা পুনরুদ্ধারের উপায় হয়েছে। তারপর বৌদ্ধদের নিয়ে আলোচনা করেছেন স্বামীজি। বৌদ্ধদের নিয়ে, বৌদ্ধরা কিছু বিশ্বাস করে নির্বাণ, বলছেন নির্বাণ অবস্থা বিষয়ে বিশ্বাসী। আর সেই নির্বাণ অবস্থাটা এই দ্বৈত জগতের নয়। 189 পৃষ্ঠাতে সে, আর স্বামীজি বলছেন যে ওদের যে নির্বাণ সেটা বৈদান্তিকদের এই ব্রহ্মের সঙ্গে সমান, কোনো তফাৎ নাই। বৌদ্ধদের সমস্ত সমুদায় উপদেশের মর্ম কি, ওই যে নির্বাণ অবস্থা, সেই বিনষ্ট নির্বাণ অবস্থা পুনরায় লাভ করতে হবে, পুনরায় লাভ করতে হবে। তাহলে এই রকম বিশ্লেষণ করে প্রধান প্রধান ধর্মগুলোর দেখাচ্ছেন সমস্ত ধর্মতেই এই এক তত্ত্ব পাওয়া যাচ্ছে। আর স্বামীজি বলছেন পাওয়া যাচ্ছে মানে, তত্ত্ব পাওয়া যাচ্ছে কি, সেটা তত্ত্বটা যা তোমার নয় তা তুমি কখনো পেতে পারো না। যা যা আমার সেইটাই আমি পেতে পারি। খুব সুন্দর কথা এটা। আর যা তোমার নয় সেটা কখনো ফিরে পেতে পারে না। অর্থাৎ আমরা, দেখুন এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা কোন জায়গায় আছে, 189 পৃষ্ঠার এই পঞ্চম লাইনে আছে। 189 পৃষ্ঠার 5th লাইনে আছে বাংলা বইয়ের, যে কি সমস্ত ধর্ম থেকে এক তত্ত্ব পাওয়া যাচ্ছে কি, যাহা তোমার নয় তাহা তুমি কখনো পাইতে পারো না। এটা ছোট্ট একটা স্টেটমেন্ট কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। বলছেন যে এখন এইটা কাজে লাগান। ওই যে বললো না খ্রিস্টানরা যে যে সেই যেটা হারিয়ে গেছে পবিত্রতা, সেইটা ফিরে পাওয়ার চেষ্টা করছে সমস্ত বাইবেল। তার মানে সেটা যদি ফিরে পায় মানে এটার অর্থটা কি, সেটা আমার মধ্যে আছে পবিত্রতা, যেটা বলছেন স্বামীজি যাহা তোমার নয় তাহা তুমি কখনোই পাইতে পারো না। তো আমি যদি আমার পবিত্রতা শুদ্ধ স্বরূপ ফিরে পাই, তার মানে এটার দ্বারা স্বামীজি কি বলতে চাইছেন, ওটা সবসময় আমার ছিল। বুঝতে পেরেছেন? যদি আমার সেটা না থাকতো তাহলে আমি কখনো সেটা পেতে পারতাম না। এইটা বলছেন যাহা তোমার নয় তাহা তুমি কখনোই পাইতে পারো না। যাহা তোমার নয় কি, এই প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, যাহা তোমার নয় মানে এই দেখুন আমাদের এই, শরীরের, শরীরটা কিন্তু আমাদের নয়। সেই জন্য কি বলছে, শরীরটা প্রতি মুহূর্তে ক্ষয় হয়ে যাচ্ছে, এটা নিজস্ব সম্পদ নয়। যেগুলো আমরা নিয়েছি ধার করে, বলছে সেই জন্য অনেক জিনিস, আমাদের বাড়ি ঘর তো আমাদের নয়, ব্যাংক ব্যালেন্স আমাদের নয়, অমুক আত্মীয় স্বজন আমাদের নয়। যাহা তোমার নয় তাহা তুমি ফিরে পেতে পারো। যেগুলো আমার নয় সেগুলো কিন্তু চলে যাচ্ছে একের পরে এক। দেখুন কে কার, আমাদের পিতা মাতা দাদু সব চলে গেছে, বলছে সেটা তোমার নয় সেই জন্য চলে গেছে। বুঝতে পারছেন কিনা? সেই জন্য চলে গেছে। তো যাহা তোমার নয় তাহা তুমি, এখন এইটাকে ওই হিসাবে কাজে লাগলে আমি যদি পবিত্রতা ফিরে পাই, তার মানে এটার দ্বারা প্রমাণিত হচ্ছে ও পবিত্রতা আমারই, সেই জন্য আমি ফেরত পাচ্ছি। মাঝখানে একটা ভ্রান্তি হয়েছিল, এইটা স্বামীজি বলেছেন। তো তো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাহারও নিকট তুমি ঋণী নও। ঋণী নও মানে আমি আমি পবিত্র স্বরূপ শুদ্ধ স্বরূপ সেটা আমার নিজস্ব সম্পত্তি। স্বামীজি তখন বেদান্তের একজন খুব বৈবান্তিক আচার্যের নাম করছেন
তিনি বই লিখেছেন স্বরাজ্য সিদ্ধি। স্বরাজ্য সিদ্ধি মানে আমার নিজের যে রাজ্য যেটা হারিয়ে গেছিল সেটা পুনঃপ্রাপ্তি। হারিয়ে গেছিল, সত্যি সত্যি কি হারিয়েছে? বলছে আসলে হারায়নি, ভ্রান্তিবশত মনে করছিলাম সেটা আমার নেই। স্বরাজ্য সিদ্ধি বলে একটা বই, স্বামীজি সেই বইটার উল্লেখ করেছেন। এখন প্রশ্ন, আচ্ছা ঠিক আছে, বোঝা গেল যে যাহা আমার নয় তাহা আমি পেতে পারি না, অর্থাৎ আমি কিন্তু পবিত্র স্বরূপ যেটা আমার নিজস্ব সেটাই আমি পেতে পারি। আমি শুদ্ধ স্বরূপ সেটা আমি ফিরে পেতে পারি। আমি মুক্ত স্বরূপ সেটা আমি উপলব্ধি করতে পারি। এইটা হলো মোদ্দা কথাটা। এখন আমরা বসে আছি, জ্ঞান যোগের চর্চা করছি। তাহলে কি আমরা কিন্তু ওই শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, মুক্ত স্বরূপ ফিরে পাবো। ফিরে পাবো মানে কি নূতন কিছু নূতন কিছু পেলাম? বলে না না, এটা এটা আমার এই দাবি, আপনার এই নিজস্ব সম্পত্তি, আমার এই নিজস্ব সম্পত্তি। তো এখন কি করে ফিরে পাবো? উপায়ের প্রশ্ন আসে। স্বামীজি 189 নেক্সট প্যারাগ্রাফে বলেছেন যে এই ফিরে পাওয়ার যে রাজ্য ছিল যেটা আমরা হারিয়ে ফেলেছি, তা সেটা ফিরে পাওয়ার জন্য একটু বিভিন্ন ধর্মের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ আছে, তার কথা স্বামীজি বলছেন। সমস্ত ধর্ম প্রণালী এই বিষয়ে একমত যে আমরা যে রাজ্য, আমাদের যে রাজ্য ছিল তা আমরা হারিয়েছি। এখন সেই হারানো রাজ্য, হারানো রাজ্যটা কি? হারানো রাজ্য মানে দিব্য স্বভাব, পবিত্রতা, শুদ্ধ স্বভাব, মুক্ত স্বভাব, এইটা হলো হারানো রাজ্য। তাহলে এখন এই হারানো রাজ্যটা ফিরে পাবার জন্য উপায় সম্বন্ধে বিভিন্ন ধর্ম বিভিন্ন প্রকার উপায়ের কথা বলেন। এইটা স্বামীজি এই প্যারাগ্রাফে আলোচনা করছেন, যেটা গত ক্লাসে আমরা আলোচনা করেছি। তাও আর একবার আমরা সংক্ষেপে বলছি। স্বামীজি কি বলছেন? কোন কোন ধর্ম বলছে, বলছেন কেউ বলেন এই বিশেষ কোনো ক্রিয়াকলাপ করতে হবে, কোনো প্রতিমা পূজা করতে হবে, তার জন্য প্রচুর খরচা করতে হবে, তাকে দান ধ্যান দিতে হবে, আর বিশেষভাবে জীবন যাপন করতে হবে, এক পায়ে দাঁড়িয়ে থাকতে হবে, বা অমুক জায়গায় যেতে হবে। এইরকম কেউ কেউ বলেন যে এই বিশেষ নিবে জীবন যাপন করলে কি হবে? তোমার হারানো রাজ্যের উদ্ধার হতে পারে। হারানো রাজ্য মানে আমার সেই পবিত্র স্বভাব, শুদ্ধ স্বভাব, মুক্ত স্বভাবের উদ্ধার হতে পারে, এইটা বলছেন কেউ এটা বলে। অন্য আবার কেউ বলেন যে একজন পুরুষ আছেন, কি অলৌকিক পুরুষ, যিনি এই সমস্ত প্রকৃতির বাইরে। প্রকৃতি বুঝতে পারছেন তো? এই আমাদের যে যে জগৎ দেখছি, যে মন বুদ্ধি, এই যে জগৎ, ইন্দ্রিয়গ্রাহ্য জগৎ, বলছে সমস্ত এই ইন্দ্রিয়ের বাইরে, প্রকৃতির বাইরে একজন আহ পুরুষ আছে। বলছেন সেই অলৌকিক পুরুষের সামনে যদি তুমি কি করো, তুমি যদি পতিত হয়ে কেঁদে কেঁদে তার কাছে ক্ষমা প্রার্থনা করো, বলছে ক্ষমা প্রার্থনা করলে তুমি কিন্তু সেই হারানো রাজ্য ফিরে পাবে। হারানো রাজ্য মানে সেই আমাদের দিব্য স্বভাব, পবিত্র স্বভাব, মুক্ত স্বভাব তুমি ফিরে পাবে। তুমি আর তোমার বদ্ধভাব থাকবে না, ফিরে পাবে। কেউ কেউ এইটা বলছেন। আবার অন্য কেউ বলছেন, কেউ কেউ বলেন যে ওই তুমি যদি ওইরূপ পুরুষকে, ওই যে অলৌকিক পুরুষ বা প্রকৃতির বাইরে যে পুরুষ, তাকে যদি সর্বান্তঃকরণে ভালোবাসতে পারো, ভালোবাসার জন্য ভালোবাসতে পারো, তাহলে তুমি ওই হারানো রাজ্য পুনঃপ্রাপ্ত হবে। এই বিভিন্ন ধর্ম এই হারানো রাজ্য পুনঃপ্রাপ্ত হওয়ার উপায় সম্পর্কে এই বিভিন্ন কথা। স্বামীজি বলছেন এই প্যারাগ্রাফে যে উপনিষদে এই বিভিন্ন রকমের উপদেশ পাওয়া যায়, কিন্তু উপনিষদের একটা বিশেষত্ব কি, সর্বশেষ এবং মহান শ্রেষ্ঠ উপদেশ হলো কি, সেইটা স্বামীজি উল্লেখ করছেন। তারপরেই বলছে উপনিষদের সর্বশ্রেষ্ঠ শেষ উপদেশ, বলছে এই কিছুমাত্র কাদা কাটা ক্রন্দনের প্রয়োজন নাই, তোমার কোনো ক্রিয়াকলাপের কিছুমাত্র আবশ্যকতা নাই। কেন? কারণ তোমার রাজ্য তুমি কখনো হারাওনি, নষ্ট, তোমার রাজ্য নষ্টই হয়নি। বুঝতে পারছেন কি না? নষ্ট হয়নি। আমরা এখন জ্ঞান যোগের ক্লাস শ্রবণ করছি, বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করছি, হৃদয় দিয়ে বোঝার অনুভব করার চেষ্টা করছি। বলছে এই মুহূর্তেই আমাদের রাজ্যটা কিন্তু হারাইনি আমরা। আমরা সেই
শুদ্ধ স্বভাব, পবিত্র স্বভাব, সেই মুক্ত স্বরূপ, চৈতন্য স্বরূপেই আছি। আমাদের কোনো ধরনের জ্বালা দুঃখ কষ্ট নেই। বলছে এটা স্বরূপত আমরা তাই আছি, এইটা বলছেন, যে কিছুই ক্রন্দনের দরকার নাই, কোনো ক্রিয়াকলাপের দরকার নাই, কিছুমাত্র আবশ্যকতা নাই। কারণ তোমাদের রাজ্য তোমাদের কখনো নষ্ট হয়নি, নষ্ট হয়নি। যা বলছেন স্বামীজি বলছেন, যা তোমরা হারাওনি, স্বামীজি বলছেন যা তোমরা হারাওনি তা পাবার জন্য আবার চেষ্টা কি করবে? মানে আমাদের রাজ্য আমাদের কাছেই আছে, তাহলে আমরা যা কখনো হারাইনি তার জন্য কি চেষ্টা করবো, এই কথাও স্বামীজি বলছেন। তখন বলতে স্বামীজি আরো বলছেন, তোমরা স্বভাবতই মুক্ত। অর্থাৎ এখন আমাদের দিকে কাজে লাগান, নিজেদের বলতে হবে আমরা স্বভাবতই মুক্ত, আমরা স্বভাবতই শুদ্ধ স্বরূপ। স্বামীজি বলছেন তোমরা স্বভাবতই মুক্ত স্বরূপ, শুদ্ধ স্বভাব, পবিত্র স্বভাব। আমরা নিজেদের ক্ষেত্রে এটা কি বলবো? আমরা স্বরূপত মুক্ত, শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ। এখন বলছেন কিন্তু আমি তো অনুভব করছি না। তখন স্বামীজি বলছেন তোমরা নিজেদেরকে মুক্ত বলে যদি ভাবতে পারো, বলছে এই মুহূর্তেই মুক্ত হয়ে যাবে। নিজেদেরকে মুক্ত বলে অর্থাৎ আমরা নিজেদেরকে যদি বলি মুক্ত বলে ভাবতে পারি, বলছে তা আমরা মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। আর নিজেদের যদি বদ্ধ বলে আমরা ভাবি, বলছে তোমরা যদি নিজেদের বদ্ধ বলে ভাবো, তাহলে তোমরা বদ্ধই থাকবে, বদ্ধই থাকবে, বদ্ধই থাকবে। তাহলে এইটার প্র্যাকটিসের কথা স্বামীজি বলছেন, যে এইটা একটা প্র্যাকটিসের কথা বলছেন, যদি আমরা এরকম ভাবে ভাবতে পারি, অর্থাৎ আমাদের এইরকম কনস্ট্যান্ট চিন্তা করতে বলছে, এই মুহূর্তেই মুক্ত হয়ে যাবে। আমরা তো আমাদের মনে প্রশ্ন আসতে পারে, না না আমরা তো ভাবছি, হ্যাঁ আমি তো স্বামীজিকে বিশ্বাস করি, আমি বললাম আমি মুক্ত, আমি মুক্ত, আমি মুক্ত, এরকম আমি বললাম। আরে মুক্ত হলে তো সেটা বলা ঠিক ঠিকভাবে বলা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। শুধু তোতা পাখির মতো বললে হবে না। শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ আমি যদি হই, তাহলে আমার মধ্যে অন্য কোনো ধরনের পাপ বোধ, দুর্বলতা এইগুলো কিন্তু থাকবে না, সঙ্গে সঙ্গে ভ্যানিশ হবে। মানে বলাটা আমরা অনেক সময় বলি বটে, কিন্তু ঠিক ঠিক মনে প্রাণে বলা হয় না। সেই জন্য আমরা কখনো কখনো বলি না না আমরা মুক্ত ভাবে আমার স্বভাব সিদ্ধ নয়। তাহলে এই দুটো ভাব আছে, দুটো পক্ষ, এইটা স্বামীজি এখন আলোচনা করছেন। প্রথম পক্ষটা কি? দুটো পক্ষ। আমরা বলি না না কই আমি তো মুক্ত মুক্ত ভাবছি, কিন্তু আমি তো দেখছি না, এটা অনুভব করছি না। আচ্ছা ঠিক আছে, স্বামীজি বলছেন ঠিক আছে, ধরা যাক, তর্কের খাতিরে ধরে নিলাম। কি ধরে নিলাম? যে মুক্ত ভাব আমাদের স্বভাব সিদ্ধ নয়, আমরা ধরে নিলাম। কারণ আমাদের বর্তমান অভিজ্ঞতা কি? আমি বলবো তো স্বামীজিকে দেখা সঙ্গে দেখা হলে বলবো আপনি বলছেন এরকম, কিন্তু আমি তো এখন দেখছি আমি বন্ধনে আছি, জ্বালা টেনশন কত কি। তাহলে এই মুক্ত ভাবটা আমাদের, পবিত্র ভাবটা আমাদের স্বভাব সিদ্ধ নয়। তা স্বামীজি বলছে, আচ্ছা ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে মুক্ত ভাব তোমাদের স্বভাব সিদ্ধ নয়, অর্থাৎ আমাদের স্বভাব সিদ্ধ নয়। তাহলে স্বামীজি বলছে, তাহলে বলছে তোমরা কোনো কালেই মুক্ত হতে পারবে না। যেহেতু মুক্ত ভাবটা আমাদের স্বভাব সিদ্ধ নয়, সেটা আমার নিজস্ব সম্পত্তি নয়, সেটা আমার সারাজ্য স্বরাজ্য নয়, বলছে তাহলে তুমি কোনো কালেই মুক্ত হতে পারবে না, মুক্ত হতে পারবে না। বলে না না আমরা একসময় অনেক আগে কালে মুক্ত ছিলাম, এখন কিন্তু আমরা বদ্ধ হয়েছি, আমরা মুক্ত হারিয়ে আমরা বদ্ধ হয়েছি। কিন্তু স্বামীজি বলছে তাতে এটা প্রমাণিত হবে, কি প্রমাণিত হবে? তোমরা প্রথম থেকেই মুক্ত ছিলে না। মানে আমি যদি বলি, একজন বলল না না আমরা এক সময়তে মুক্ত ছিলাম, এখন আমরা বদ্ধ, এখন আমরা মুক্ত ছিলাম, সেই মুক্ত ভাব হারিয়ে গেছে, এখন আমরা কিন্তু কনস্ট্যান্ট বদ্ধই আছি। তখন স্বামীজি বলছে, বলছে এটার দ্বারা প্রমাণিত হবে যে তোমরা প্রথম থেকেই মুক্ত ছিলে না। তুমি ওই যে ভাবছো এককালে তুমি মুক্ত ছিলে, এই ভাবটা ভাব, এটা ভুল ভাব। তাহলে এই একটা ভাব, কি একটা ভাব? প্রথম পক্ষ। কি প্রথম পক্ষ? আবার বলছি,
যে ধরা যাক মুক্ত ভাব, পবিত্র ভাব আমাদের স্বভাব সিদ্ধ নয়। বলছে তাহলে, বলে এর দ্বারা, তাহলে তুমি কিন্তু কোনো কালেই মুক্ত হতে পারবে না। দেখো, এটাও ভালো করে বোঝো, যেটা আমার স্বভাব সিদ্ধ নয়, ওটা কি? দ্বিতীয় পক্ষ বলছে যদি আমরা মুক্ত ছিলাম, বলছে তাহলে তুমি বলছো আমরা বদ্ধ হয়ে, কি বদ্ধ করলো তোমাকে? স্বামীজি প্রশ্ন করছেন। বলছে কি তোমাকে বদ্ধ করলো? যে সবসময় মুক্ত ছিল, স্বতন্ত্র ছিল, সে কখনো পরতন্ত্র হতে পারে না, না, না। দি ইন্ডিপেন্ডেন্ট, পেজ নাম্বার, ইংলিশ বইয়ের পেজ নাম্বার 246, ইংলিশ বইয়ের পেজ নাম্বার 246, স্বামীজি বলছেন দি ইন্ডিপেন্ডেন্ট মানে স্বতন্ত্র, independent can never be dependent. If it is really dependent, so its independence was a hallucination. এটা খুব সুন্দর বলেছেন। বলছে যে স্বতন্ত্র মুক্ত, সে কখনো পরতন্ত্র হতে পারে না, পরতন্ত্র হতে পারে না, পরতন্ত্র বলে। আর যদি সে, ইফ ইট রিয়েলি বি ডিপেন্ডেন্ট, পরতন্ত্র হয়, তাহলে তার ইন্ডিপেন্ডেন্স, পরতন্ত্র হলে সে তার ইন্ডিপেন্ডেন্স একটা হ্যালুসিনেশন, হ্যালুসিনেশন, মানে সে কখনো মুক্ত হতে পারবে না। মানেটা কি বাংলাতে যদি এরকম বলি, যে স্বতন্ত্র, সে যদি সত্যি পরতন্ত্র হয়, তবে প্রমাণিত হলো কি সে কখনো স্বতন্ত্র ছিল না, ইন্ডিপেন্ডেন্ট ছিল না, ফ্রি, ফ্রি ছিল না। এই স্বাতন্ত্র প্রতীতিটা ভ্রম, স্বাতন্ত্র প্রতীতিটা ভ্রম, এই স্বামীজি বলছেন। তাহলে এই 190 পৃষ্ঠা, 189 এর, 89 এর পরে 190, 90 এ কিন্তু এই প্রথম দিকে এইটা স্বামীজি বলছেন। বুঝতে পারছেন? 190 এর প্রথম দিকে স্বামীজি বলছে এটা শুনে তোমাদের ভয় হতে পারে, কিন্তু তোমরা যতই চিন্তা করিবে এবং প্রাণে প্রাণে অনুভব করিবে, ততই দেখিবে আমার কথা সত্যি কিনা। মনে করো ওই যে আমি যে আমরা যেটা, মনে করো আমরা ধরে নিলাম মুক্ত ভাব তোমাদের স্বভাব সিদ্ধ নয়, তাহা হইলে তোমরা কোন রূপেই মুক্ত হইতে পারিবে না কোনো কালে। যেটা যেহেতু আমার স্বভাব সিদ্ধ নয়, যাহা আমার নিজস্ব নয়, সেটা কখনো আমি ফিরে পেতে পারি না। স্বামীজি যুক্তি দিয়ে বোঝালেন, দেখুন যুক্তিটাও দরকার আছে। বলছে তাহা হইলে তোমরা কোন রূপেই মুক্ত হইতে পারিবে না, কারণ সেটা আমার স্বভাব সিদ্ধ নয়। মনে করো, এখন আবার বলছেন অন্যদিকে, তোমরা মুক্ত ছিলাম, না না, এক সময় প্রাচীনকালে আমরা মুক্ত ছিলাম, মুক্ত ছিলে, এখন কোন রূপে সেই মুক্ত ভাব হারাইয়া বদ্ধ হইয়াছে, তাহাইলে ইহাই প্রমাণিত হইতেছে তোমরা প্রথম থেকেই মুক্ত ছিলে না। তোমরা বদ্ধ হয়েছে মানে প্রথমে মুক্ত ছিলে না, তার মানে তুমি বদ্ধই আছো, কারণ যেটা তোমার নিজের, বদ্ধত্ব তোমার নিজের, সেই জন্য তুমি বদ্ধত্ব পাচ্ছ। এটা বলছেন যে তাহলে তোমরা প্রথম থেকেই মুক্ত ছিলে না। আর যদি তুমি মুক্ত ছিলে, এখন স্বামীজি বলছেন যদি ছিলে তাহলে কি তোমাকে বদ্ধ করলো? যদি তুমি মুক্ত ছিলে, তবে কিসে তোমাদিকে বদ্ধ করিল? যে স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট মুক্ত, সে কখনো পরতন্ত্র হতে পারে না, পারে না। যদি সে পরতন্ত্র হয়, তার মানে কি সে কখনো স্বতন্ত্র ছিল না। ওই স্বাতন্ত্র প্রীতিটাই একটা, এই দুদিক দিয়ে যুক্তি দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন, খুব সুন্দর করে বোঝাচ্ছেন স্বামীজি। এরপরে 190 পৃষ্ঠার পরের প্যারাগ্রাফে দ্বিতীয় অনুচ্ছেদে ওই দুটো পক্ষের, স্বামীজি বলছেন আমি এতক্ষণ এই দুটি পক্ষ যে তার যুক্তি পরম্পরা আমি উপস্থাপন করলাম, যেটা উপস্থাপন করা হলো, এখন এর মধ্যে কোনটা গ্রহণ করব এই প্রয়োজন, এটা অনেকক্ষণ ধরে স্বামীজি আলোচনা করবে, ভালো করে আমাদের বুঝতে হবে। এই যে যুক্তি পরম্পরা স্বামীজি উপস্থাপন করলেন, এখন বলছে কোনটা নেব। দুটো পক্ষ আছে, দুটো পক্ষ আছে, কোনটা পক্ষ নেব? তো যখন আপনাকে একটা পক্ষ নিতেই হবে, দুটো পক্ষ বলছেন যদি বলো, স্বামীজি বলছেন যদি বলো আত্মা স্বভাবত শুদ্ধ স্বরূপ ও মুক্ত, তবে কি আমরা, একটা পক্ষ কি
আত্মা স্বরূপত, স্বভাবত, শুদ্ধ স্বরূপ, পবিত্র স্বরূপ, মুক্ত স্বরূপ। তাহলে অবশ্যই সিদ্ধান্ত করতে হবে কি, জগতে এমন কিছু নেই যা আত্মাকে বদ্ধ করতে পারে, কারণ সে তো সবসময় স্বতন্ত্র। বুঝতে পারছেন? দি সোল ইজ বাই ইটস ওন নেচার পিওর অ্যান্ড ফ্রি। পিওর অ্যান্ড ফ্রি বলছে আত্মা, দি সোল, the soul is by its own nature pure and free. তাহলে এর দ্বারা কি সিদ্ধান্ত করতে হবে? দি কনক্লুশন কামস, জগতে এমন কিছু নেই যা তাকে বদ্ধ করতে পারে, কারণ এর নেচারই হলো মুক্ত। কিন্তু স্বামীজি সেকেন্ড ওই পক্ষে অন্যদিকে আলোচনা করছেন, কিন্তু জগতে যদি এমন না, না, জগতে অনেক জিনিস আছে জানেন তো। আমরা বলি না, আমি আমি ভালোই ছিলাম, মুক্তই ছিলাম, এই আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, এই এই প্রতিবেশী, এইরাই সব আমাকে ঝামেলাতে ফেলেছে। তো স্বামীজি সেই রকম যুক্তি দিয়েছেন। কিন্তু জগতে যদি এমন কিছু থাকে যা আত্মাকে বদ্ধ করতে পারে, স্বামীজি বলছেন, তাহলে অবশ্যই বলতে হবে আত্মা মুক্ত ছিলেন না। আর তুমি যে আত্মাকে মুক্ত ভাবছিলে, এটা ভ্রম। মানে তুমি আগেও বদ্ধ ছিলে, এখনো বদ্ধ, পরেও বদ্ধ থাকবে। বদ্ধত্বটাই হলো কি? বদ্ধত্বটা হলো তোমার, এইটাই তোমার নিজস্ব জিনিস। কারণ তুমি যাহা তোমার নয় তাহা পেতে পারো না। তাহলে বদ্ধত্বটা আমার নিজের, সেই জন্য বদ্ধত্বটা আমি পাবো। আর যদি তুমি বলো যে কোনটা গ্রহণ করবো, আমি আত্মা স্বভাবত শুদ্ধ পবিত্র, তাহলে সিদ্ধান্ত কি করতে হবে? জগতের কোনো জিনিস তাহাকে বদ্ধ করতে পারে না। স্বামীজি এই দুটো পক্ষ আলোচনার পরে, এই আলোচনার পর স্বামীজি বলছেন, পেজ নাম্বার 246, বলছেন সো 246 দেখুন, ওইখানটায় এইগুলো আছে। 246, সো দেখবেন এই সেকেন্ড প্যারাগ্রাফের এই নিচ থেকে ষষ্ঠ লাইন, নিচের থেকে ষষ্ঠ লাইন, সো ইফ ইট ইজ পসিবল, এগুলো খুব সুন্দর জিনিস, কিন্তু সুন্দর জিনিস। ইফ ইট ইজ পসিবল ফর আস টু অ্যাটেইন to freedom, the conclusion is inevitable that the soul is by its nature free. It cannot be otherwise. It cannot be otherwise. ফ্রিডম, এখন ফ্রিডম মিন্স কি সেটা বলবে। তাহলে কি, দুটো পক্ষ আলোচনার পরে স্বামীজি কি বলছেন, আমাদের কিন্তু এটা আরো, আমি আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কি উদাহরণ দিয়ে বোঝাবো? যে এই যে বলছেন এখানটায়, সো ইফ ইট ইজ পসিবল ফর আস টু অ্যাটেইন ফ্রিডম, আমরা কিন্তু ফ্রিডম অ্যাটেইন করতে পারি, আমরা কিন্তু ভগবান লাভ করতে পারি, আমরা কিন্তু মুক্ত হতে পারি, এইটা বলছেন স্বামীজি। ইফ ইট ইজ পসিবল ফর আস টু অ্যাটেইন ফ্রিডম, তাহলে কনক্লুশন কি হবে, সিদ্ধান্ত কি হবে? ইট ইজ ইনিটেবল, ইনএভিটেবল, এটা অবশ্যই এই সিদ্ধান্ত আমাদের করতে হবে, দ্যাট সোল ইজ বাই ইটস নেচার ফ্রি। কারণ আমরা তাহলে সেই জন্যই আমরা মুক্ত অবস্থাটা পেতে পারি, কারণ সোল সব সময় মুক্ত। ইট ক্যানট বি আদারওয়াইজ, এর অন্যথা হতে পারে না, পারে না। এখন আমরা এটা বোঝানোর জন্য কিভাবে বোঝাবো? আমাদের সমস্ত অধ্যাত্ম শাস্ত্র, সব গুরু পরম্পরা, আমাদের সম্প্রদায় পরম্পরা বলছেন, সবাই কি বলছে? বলছেন যে আমরা কিন্তু মুক্ত হতে পারি। বলছেন আর কি বলছেন? যে এই অবতার পুরুষরা কি বলছেন, ঋষিরা কি বলছেন? বলছে আমরা কিন্তু মুক্ত হতে পারি। বলছে যে ঠাকুর কথামৃতে বলছে, বলছে যে নিজেকে ভাববে মুক্ত সে মুক্তই হয়ে যাবে। বলছে সাপের বিষ নেই বললে নেই হয়ে যায়, আর যে বদ্ধ ভাবে সে বদ্ধই হবে। তো এই যে, তাহলে কি কি আমরা কোনখান থেকে আমরা এই টানবো প্রমাণ? সমস্ত ধর্মশাস্ত্র, অধ্যাত্ম শাস্ত্র, সব গুরু পরম্পরা, সমস্ত এই সম্প্রদায় পরম্পরা, তারা কি বলছে? আমরা মুক্ত হতে পারি। আর জীবনের উদ্দেশ্যটা কি? হলো এই মুক্ত স্বভাব অনুভব করা, উপলব্ধি করা। এটাকে ভক্তির ল্যাঙ্গুয়েজে কি বলা হয়? ভগবান লাভ করা। ভগবান লাভই জীবনের উদ্দেশ্য। আর সেই ভগবান কোথায় আছেন? বলছে ভগবান আমার স্বরূপ, ভগবান আমার হৃদয়ে, ভগবান বাইরে নয়।
কারণ বাইরে যদি ভগবান একটা বস্তু হন, সেই ভগবান আসতেও পারে, যেতেও পারে। মানে তার আমার সঙ্গে সংযোগ হতে পারে, বিয়োগও হতে পারে। সেই জন্য ভক্তির ল্যাঙ্গুয়েজ দিয়ে বললেও ওই একই, ভগবান হলেন অন্তর্যামী, আমার প্রাণের প্রাণ। আর তাহলে সমস্ত ঋষি মহাপুরুষ অবতার পুরুষরা কি সাক্ষ্য দেন? আমরা মুক্ত হতে পারি, দেখো আমার জীবনটা দেখো, আমি কিন্তু এটা উপলব্ধি করেছি। এইটাকেই বলছেন, এই মুক্ত ভাব অবলম্বন করা, এটা হলো ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। মানে এই মুক্ত ভাব উপলব্ধি করাই জীবনের উদ্দেশ্য। এটা বেদান্তেতে এই শ্লোক আছে, জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তেন নতু সংসার কাম্যয়া। সেই তুরীয়ানন্দজির খুব প্রিয় শ্লোক, তুরীয়ানন্দের জীবনে আছে। বলছে এই শ্লোক যখন আমি পড়েছি, বলছে কি এর থেকে আমি এত আনন্দ পেয়েছি, এত আলোক পেয়েছি, খুব উৎসাহ পেয়েছি। জীবন মুক্তি সুখ প্রাপ্তি এ তবে জন্মধারিত। এই যে আমরা মনুষ্য শরীর নিয়েছি, এই জীবন পেয়েছি, আমরা সবাই পেয়েছি, সবাই পেয়ে জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে, এই হেতু মানে সেই উদ্দেশ্যে, এই কারণে জন্মধারিতম। আমরা কেন জন্মগ্রহণ করেছি? আমরা জন্মগ্রহণ করেছি এই জীবন মুক্তি সুখ প্রাপ্তি, বলছে মুক্ত অবস্থাটা অনুভব করার জন্য। সুখ হে তবে জন্ম হয়। বলছে আত্মা, আত্ম না নিত্য মুক্তেন, আত্মা সদা সদা সর্বদাই মুক্ত। নত সংসার কাম্যয়া, সংসার কাম্যয়া মানে এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে জন্য নয়, বিষয়ের জন্য নয়, এইগুলো পাওয়ার জন্য আমরা জন্মগ্রহণ করিনি। তাহলে কি আপনি বিষয় টিষয় নেবেন না? বলছি দেখো, বিষয় ওই ততটাই নিতে হবে যতটা না, যেটা আমার এই উদ্দেশ্য সাধনে কাজে লাগে ততটাই। সিম্পল লিভিং, হাই থিঙ্কিং, এই সমস্ত আমাদের ধন দৌলত যা কিছু, পরিবার আত্মীয় স্বজন তাদের সঙ্গে যোগাযোগ, সব ওই যতটা আমার উদ্দেশ্যকে হাসিল করবে ততটাই, ততটাই। সেই জন্য বলছি বেশি মাখামাখি করো না, সব একটাও তোমার নিজস্ব নয়। এই সঙ্গে মাখামাখি কেন করছি? কেন আমরা টাকা অর্জন করছি? কেন আমরা করছি? বলছি ওই জীবন মুক্তি অবস্থা উপলব্ধি করার জন্য। কারণ এই দেহটা, এই শরীরটা বাঁচিয়ে রাখার জন্য, যাতে আমি সাধন ভজন করে ওই অবস্থাটা, ভ্রান্তি ভাবটাকে কাটাতে পারি। সেই জন্য আমি কিন্তু খাওয়া দাওয়া করছি, সেই জন্য আমি কিন্তু ঘুমোচ্ছি, সেই জন্য আমি কিন্তু ক্লাস করছি, সেই জন্য আমি কিন্তু বন্ধু বান্ধবের সঙ্গে মিশছি। সমস্ত উদ্দেশ্য কি হবে? আপনি এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, ক্লাস অ্যাটেন্ড করছেন, বিয়ে বাড়িতে যাচ্ছেন, তীর্থ দর্শনে যাচ্ছেন, যা কিছু, সবকিছুর উদ্দেশ্য কি? উদ্দেশ্য কিন্তু ওই আত্মার মুক্ত অবস্থা। এখন দেখুন, এটা খুব সুন্দর একটা জিনিস। এখন আপনি যদি দেখেন, আচ্ছা আমি এইগুলো করছি, এগুলো আমাকে তো এই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না, বলে ওগুলো তাহলে বাদ দাও। এইটা স্বামীজি বিভিন্ন জায়গায় বলেছেন, যেটা আমাকে একটা শুভ কর্ম, যেটা আমার ব্রহ্মভাব বিকশিত করতে সহায়তা করে, সেটাই হলো শুভ কর্ম। শুভ কর্মের ডেফিনেশন কি হবে? মরালিটির ডেফিনেশন এই হলো একটা ক্রাইটেরিয়া, বেদান্ত এই ক্রাইটেরিয়া ঠিক করেছে। যেটা এখন স্বামীজির জ্ঞান রচনা করছি, এটা আমাকে ওই মুক্ত পেতে তার সাহায্য করতে, বলে না, এটা থাকবে। আপনি ঝগড়া করছেন কারো সঙ্গে, এটা কি তোমাকে ওদিকে নিয়ে যেতে সাহায্য করছে? তাহলে সেটাও ঝগড়া করা। হম, ঠিক হয়নি। শোনা যাচ্ছে? হাত তুলুন, শোনা যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, একটু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে। তো এইটা বলছেন,
এই হলো একটা ক্রাইটেরিয়া, জীবন মুক্তি সুখপ্রাপ্তি হে তবে জন্মদান, মানে আমার এই মুক্ত অবস্থা বা ভগবান লাভে সহায়তা করছে কিনা, সেই দিয়ে আমাদের সমস্ত কর্মকে ডিফাইন করতে হবে। কোনটা শুভ কর্ম, কোনটা অশুভ কর্ম, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা নীতিপূর্ণ, কোনটা নীতি নয়, সব হবে এই মুক্ত অবস্থাটা বা ভগবান লাভ করতে সহায়তা করছে কিনা, সেই দিকে নিয়ে যাচ্ছে কিনা। তাহলে কি বললো সমস্ত অধ্যাত্ম শাস্ত্র কি বলছেন? এই মুক্তভাব অনুভব করা জীবনের উদ্দেশ্য, জীবন মুক্তি সুখপ্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তে না নতু সংসার কাম্যায়া। সমস্ত ঋষিরা মহাপুরুষ অবতার পুরুষ এই সাক্ষ্য দেন। আর সমস্ত ধর্মশাস্ত্র শাস্ত্র এই কথা বলছেন। কি বলছেন? ওই যে ওইটা, যে মানুষ শুদ্ধ পবিত্র স্বরূপ মুক্ত স্বরূপের কথা বলছেন। সেটাকে বলছে সেই হারানো রাজ্য ফিরে পাওয়ার চেষ্টা চলছে। বাইবেলও বলছেন, মুসলমান ধর্ম বলছেন, বৌদ্ধরাও বলছেন বিনষ্ট নির্বাণ ফিরে পাওয়া, শুধু পদ্ধতি একটু আলাদা। তাহলে এখন অতএব কি, এইটা স্বামীজি এইখানটায় বললেন এইটার কথা কিন্তু। হ্যাঁ, তো দুইটি পক্ষ, ওই দুইটি পক্ষের আলোচনা, এই দুটি পক্ষের আলোচনা এখনো শেষ হয়নি, স্বামীজি আরো বলবেন এই দুটো পক্ষ। যে তাহলে কি 190 পৃষ্ঠার, অতএব অবশ্যই আমরা এই দুটো পক্ষ বললেন, তো কোন পক্ষ গ্রহণ করব? যে দুটো পক্ষ গ্রহণ করতে হবে, কোন পক্ষ? সুতরাং আমাদের এই পক্ষই, কোন পক্ষ গ্রহণ করতে হবে? যেটা ঋষিরা বলছেন, মহাপুরুষরা বলছেন, অবতার পুরুষরা বলছেন, যে এই আমরা জীবন মুক্তি সুখ প্রাপ্তি হেতু হবে জন্ম ধারিতম আত্মনা নিত্য মুক্তে না নত সংসার ও কাম্যয়া। আমরা স্বরূপত শুদ্ধ পবিত্র, সেটা আমার নিজস্ব সম্পদ, সেটা আমার নিজস্ব রাজ্য, সেটা আমি ফিরে পেতে পারি, সেটা আমার ছিল বলে আমি এই পক্ষটা গ্রহণ করব। অতএব তোমাকে অবশ্যই সিদ্ধান্ত করতে হবে যে আত্মা স্বভাবতই মুক্ত, এর অন্যথা হতে পারে। এখন স্বামীজি বলছেন এই মুক্ত যে স্বভাব, এর অর্থটা কি? মুক্ত স্বভাবের অর্থ দেখুন, আরো গভীরে বোঝাচ্ছেন স্বামীজি। এই মুক্ত স্বভাবের অর্থ কি? মুক্ত স্বভাবের অর্থের কথা বলছেন। তো এইটার কথা এই কোনটায় 190 পৃষ্ঠার সেকেন্ড প্যারাগ্রাফের শেষের দিকে আসছে। এটা বলছেন শেষের না মাঝামাঝি, মুক্ত স্বভাবের অর্থ কি, 7-8 লাইন পরেই আছে। 8 লাইন পরে মুক্ত স্বভাবের অর্থ বলছেন। মুক্ত স্বভাবের অর্থটা কি? দেখুন এইগুলো খুব জানার দরকার। বলছেন মুক্ত স্বভাবের অর্থ অর্থাৎ কি, আত্মা যাবতীয় বস্তুর অধীনতা থেকে মুক্ত। অর্থাৎ বাইরের কোনো বস্তুই এর উপর কারণ রূপে কোনো কার্য করতে পারে না। এটা উদাহরণ দিয়ে স্বামীজি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাবেন। যে আত্মা আমরা স্বীকার করলাম, ওই পক্ষ, এই পক্ষ গ্রহণ করলাম স্বভাবতই শুদ্ধ পবিত্র মুক্ত স্বরূপ। তার মানে মুক্ত স্বরূপ, এটার অর্থটা কি? মুক্ত স্বরূপ, মুক্ত স্বরূপের অর্থ হলো যে এটা যাবতীয় অধীনতা থেকে মুক্ত, অর্থাৎ কিনা বাইরের কোনো বস্তুই এর উপর কার্য করতে পারে না। অর্থাৎ কি, আত্মা হলো কার্যকারণ সম্বন্ধের অতীত, বিয়ন্ড দিস কজ অ্যান্ড রিলেশন। বলছেন যেই কার্যকারণের অতীত, এই ভাব থেকেই আরো উচ্চ মহান ভাব আসবে। স্বামীজি বলছেন কি মহান ভাব? আত্মার অমরত্ব, মুক্ত ভাব। বলছে এইটা থেকেই আত্মা সম্বন্ধে আমাদের উচ্চ উচ্চ ধারণা আসে। কোনটা থেকে? এই যে আত্মা হলো কার্যকারণ সম্বন্ধের অতীত। কি করে বুঝলাম আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত? কারণ হলো আত্মা যাবতীয় অধীনতা থেকে মুক্ত। আমরা কি সিদ্ধান্ত গ্রহণ করলাম? একটা পক্ষ নিলাম, স্বভাবত আমরা শুদ্ধ পবিত্র মুক্ত স্বরূপ। এখন মুক্ত স্বরূপের অর্থ কি? মুক্ত স্বরূপের অর্থ হলো সম্পূর্ণ কোন ধরনের অধীনতা থেকে মুক্ত। তার অর্থ কি? তার অর্থ হলো বাইরের কোনো বস্তু এর উপর কাজ করতে পারবে না। তো কাজ করতে পারবে না। এখন স্বামী যেইটা বোঝাচ্ছেন আর ওই প্যারাগ্রাফে বোঝাচ্ছেন, বলছে মৃত্যু কথার এখন উল্টো দিক দিয়ে শুরু করছেন।
যে উচ্চ উচ্চ ধারণা, অমরত্ব ভাবটা কি করে আসবে? বলে আগে মৃত্যু ভাবটা বোঝো। মৃত্যু মানে কি? বলে মৃত্যু মানে হলো বাইরের কোনো বহিস্থ কোনো বস্তু দ্বারা সম্পাদিত হয়। স্বামীজি বলছেন যেমন, বলছে আমি যদি বিষ খেয়ে নিই, পয়জন, পয়জন খেয়ে নিলে আমার শরীর উপরে এফেক্ট করবে, আমার মৃত্যু হবে। তার মানে মৃত্যুটা কি? বলছে মৃত্যু মানে বহিস্থ বাইরের কোনো কিছুর দ্বারা সম্পাদিত হয়। যেমন আমি খানিকটা পয়জন, বিষ পান করলাম, তাতে আমার মৃত্যু হলো। অর্থাৎ বাইরের বহিস্থ কোনো বস্তু আমার দেহের উপর কার্য করতে পারে, তাহলে আমার মৃত্যু হলো। মৃত্যু কথার অর্থই কিন্তু তাই। আপনি ধরুন এই বিল্ডিংটার মৃত্যু মানে কি? যদি প্রচন্ড ভাবে ঝড় বৃষ্টি হয় বা ভূমিকম্প হয়, তাহলে ভূমিকম্প বিল্ডিং এর উপর কাজ করবে, সে ভেঙে টুকরো হয়ে একদম ছন্ন বিচ্ছন্ন হয়ে যাবে। আমার বিল্ডিং এর ছাদটা যদি পড়ে যায়, আমার মৃত্যু হবে। বুঝতে পারছেন? আপনার হাতের আপনার হাতে একটা কাঁচের গ্লাস আছে, কাঁচের গ্লাসটা পড়ে গেল নিচে, তাহলে বাইরের একটা ওই কঠিন পদার্থের সঙ্গে ধাক্কা খেলো, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাহলে কাঁচের গ্লাসটার মৃত্যু হলো। বুঝতে পারছেন কিনা? মানে মৃত্যু মানে কি, বাইরের বহিস্থ কোনো জিনিস ওর উপর কাজ করছে। স্বামীজি পয়জনের দ্বারা বোঝাচ্ছে। জগতের যে কোনো জিনিস নিয়ে এভাবে ব্যাখ্যা করা যায়। আপনি ঘরটাকে আগুন জ্বালিয়ে দিন, তার মানে আগুন তার উপরে কাজ করছে, তার মৃত্যু হলো। তো এখন বলছেন, যদি আত্মার উপর, এখন এই উদাহরণটা কাজে লাগাবে, যদি আত্মার উপর বাইরে এইরকম কোন বস্তু কার্য করে, তাহলে আত্মা বদ্ধ হবে। আত্মা তাহলে বদ্ধ হবে। পেজ নাম্বার 247, ইংলিশ। বাট ইফ ইট বি ট্রু দ্যাট দি সোল ইজ ফ্রি, আত্মা মুক্ত, ইট ন্যাচারালি ফলোজ দ্যাট নাথিং ক্যান অ্যাফেক্ট ইট। বলছেন ইট ক্যান নেভার ডাই। তো স্বামীজি এইটা এই বলছেন এখানটাতে, যে ইট ক্যান নেভার ডাই, ইট ক্যান নেভার ডাই, এই কথা স্বামীজি এখানটায় বলছেন। এই পেজ নাম্বার 247 মিডলে দেখুন, প্রথম প্যারাগ্রাফের মিডলে আছে, বাট ইফ ইট বি ট্রু দ্যাট দি সোল ইজ ফ্রি, আত্মা হলো মুক্ত স্বভাব, ইট ন্যাচারালি স্বাভাবিকভাবেই ফলোজ দ্যাট নাথিং ক্যান, তুমি এই পক্ষটাই নিয়েছো, আত্মা কি মুক্ত, তাহলে এটার দ্বারা কি আসবে কনক্লুশন? ইট ফলোজ দ্যাট কোনো কিছু তার উপর কিন্তু কাজ করতে পারবে না, কারণ তুমি নিয়েছোই ওই পক্ষটা। এফেক্ট ইট অ্যান্ড ইট ক্যান নেভার বি ডাই, তাহলে সে কিন্তু মরবে না। মরবে না মানে কি? কেন? ওই বাইরের কোনো কিছু তার উপর কাজ করছে না। কি যুক্তি দিয়ে কি সুন্দর স্বামীজি বুঝিয়েছে দেখো। বাইরের কোনো কিছুই, এখন মহারাজ বুঝতে পারছি না, আমার উপর মাথাটা আমার ঝিমঝিম করছে, তার মানে ঝিমঝিম করছে মানেটা কি? বাইরের একটা চিন্তা কোনো কিছু আমার উপর কাজ করছে। বলে আত্মা, আত্মা সর্বত মুক্ত, বাইরের কোনো কিছু তার উপরে কাজ করবে না। তো স্বামীজি এত সুন্দর বলছেন এইগুলো, এইরকম ভাবে যুক্তি দিয়ে অন্য কোথাও এরকম ভাবে বলা নেই। তো তাহলে কি এই কনক্লুশন আসছে? ওই ওই এর পরেই লাইন ইংরেজিতে আছে, ফ্রিডম। তাহলে কি হলো? বলছেন ফ্রিডম, ইমমর্টালিটি, ব্লেসেডনেস, freedom, immortality, blessedness, all depend upon the soul being beyond law of causation, beyond this Maya. খুব সুন্দর জিনিস। কি সুন্দর জিনিস? বলছেন ফ্রিডম মানে মুক্ত স্বভাব, আর কি ইমমর্টালিটি অমরত্ব, আর কি ব্লেসেডনেস আনন্দ স্বরূপ, স্বরূপ। বলছেন এইগুলো অল ডিপেন্ড, কিসের উপর ডিপেন্ড করবে এগুলো? আপন দি সোল বিং, দি আত্মা, বিয়ন্ড দি ল অফ কজেশন, মানে এই ল অফ কজেশন কার্য কারণ দেশ কাল নিমিত্তের বাইরে, আর সেইটাই কি মায়া, বিয়ন্ড দিস মায়া। বলছে যেহেতু আমরা বলছি আমরা সর্বপ্রথম মুক্ত, যেটা আমার নিজস্ব সম্পত্তি, স্বরাজ্য তা কখনো হারাইনি, আমরা মুক্ত হতে পারি, ঋষিরা বলছেন, মহাপুরুষরা বলছেন। তার মানে মুক্তটা আমাদের নিজস্ব সম্পত্তি, নিজস্ব স্বভাব। আমি এই পক্ষটা গ্রহণ করলাম, এই পক্ষ গ্রহণ করলে কি হবে? এই পক্ষ মুক্ত স্বভাবের অর্থ হলো আত্মার উপর কোনো কিছু কাজ করতে পারবে না, কার্যকারণ সেখানে কাজ করবে না। তাহলে কার্যকারণ যদি কাজ না করে, তাহলেই আমরা কিন্তু
ফ্রিডম, অমরত্ব, এইটা এইটা আত্মার অমরত্ব, ইমমর্টালিটি, ইমমর্টালিটি আর ব্লেসেডনেস কিসের উপর ডিপেন্ড করে? সমস্ত সে কার্যকারণের বাইরে, মানে মায়ার বাইরে। তার মানে আমরা এখন জ্ঞান যোগের ক্লাস করছি, আমি স্বরূপত আত্মা, আমি কিন্তু এই সমস্ত মায়ার বাইরে। মায়ার বাইরে মানে কি? মায়া কথাটার অর্থ কি? মায়া কথাটার অর্থ হলো দেশ, কাল, নিমিত্ত। মানে আমরা এখন, শরীরটা বসে আছে এই ইউনিভার্সিটির রুম নাম্বার 201-এ, কিন্তু আমরা স্বরূপত কিন্তু সর্বব্যাপী সত্তা। আপনি, শরীরটা এখানে বসে আছে, তার মানে আমি দেশ, দেশ মানে এই একটা ক্লাসের জায়গায় আমি বসে আছি, দেশ, কাল, একটা পার্টিকুলার সময় আমি এখানে বসে আছি, নিমিত্ত, আমার একটা, আমি এই কোর্সে ভর্তি হয়েছি, সেই জন্য আমি এই ক্লাসের জন্য এসেছি। তার মানে দেশ, কাল, নিমিত্ত, এইগুলো একটাও কিন্তু আমার স্বরূপের উপর কাজ করছে না। তাহলে কিসের উপর কাজ করছে? শরীরের উপর, মনের উপর। বুঝতে পারছেন? শরীর মনের উপর কাজ করছে। তাহলে আত্মা, আত্মার মুক্ত স্বভাব, তাহলে কি দাঁড়ালো? আত্মা, এই 191 পৃষ্ঠাতে দেখুন, 191 পৃষ্ঠাতে, যে আত্মার মুক্ত ভাব, অমরত্ব এবং আনন্দ স্বরূপত্ব সকলেই এই ভাবের উপর নির্ভর করছে। কি ভাবের উপর? যে আত্মা কার্যকারণ সম্বন্ধের অতীত, মায়ার অতীত হলেই সে কিন্তু মুক্ত হবে, সে কিন্তু অমরত্ব হবে, আর কি, সে আনন্দ স্বরূপ, আনন্দ স্বরূপ। তো এই হলো, স্বামীজি বলছেন যে স্বামীজি পুনরায় ওই দুটি পক্ষের কথা পুনরায় আলোচনা করছেন। দুটি পক্ষের আলোচনা এখনো শেষ হয়নি, দুটি পক্ষের আলোচনা এখনো শেষ হয়নি। স্বামীজি পুনরায় বলছেন ভালো কথা, আবার বলছেন ভালো কথা, যদি আত্মার স্বভাব প্রথমেই মুক্ত ছিল, এখন বদ্ধ হয়েছে, তুমি আগে ওইটা বলেছিলেন, তবে এটাই বোধ হয় যে বাস্তবিক তুমি মুক্ত ছিলে না। তুমি যে মুক্ত ছিলে বলছো, ওটা তোমার ভুল ধারণা। কিন্তু অপর পক্ষ কি আছে? আমি বাস্তবিক মুক্ত স্বভাব, এখন যে বদ্ধ হয়েছি বোধ হচ্ছে, এটা ভ্রান্তি মাত্র। এই একটা শব্দ এসেছে, যে আমরা তো অস্বীকার করতে পারছি না যে মহারাজ, আমার তো মনে হচ্ছে যে আমার বদ্ধ বদ্ধ। বলছে হ্যাঁ, এটা একটা ভ্রান্ত ভাব, স্বরূপত আমরা মুক্তই আছি। ওই আবার বলছেন, তাহলে এই দুটি পক্ষের কোনটা পক্ষ গ্রহণ করব? দুটি পক্ষ, হয় বলো যে প্রথম ভাবটা ভ্রান্ত, নতুবা দ্বিতীয় ভাবটা ভুল বলে স্বীকার করতে হবে। তাহলে দুটো ভাব কি? স্বামীজি বলছেন আমি বলবো দ্বিতীয়টি, দ্বিতীয়টি ভ্রান্তি মাত্র। কোনটা? এই যে আমরা বদ্ধ ভাবছি, এই বদ্ধ ভাবটাই ভ্রান্তি মাত্র। বলছে কোন ভাবটা তুমি গ্রহণ করবে? যে এই যে আমরা এখন ভাবছি আমি বদ্ধ, আমি বদ্ধ, বলছে এই ভাবটাই ভ্রান্তি মাত্র। এই, বলছে এইটাই ভ্রান্তি মাত্র, মানে আমি বদ্ধ নই, আমি মুক্ত স্বভাব। আর একটা পক্ষ কি ছিল? আর একটা পক্ষ হলো যে, এটা পরে আবার বলবেন কোনটা গ্রহণ করব, যে আমরা স্বভাবতই মুক্ত ছিল, এইটা গ্রহণ করছি, আমি বদ্ধ কখনো ছিলাম না, কিন্তু এখন যে বদ্ধ ভাবছি, এটা ভ্রান্তি মাত্র, ভ্রান্তি মাত্র। আরো স্বামীজি বলছেন, এটাই আমাদের সমুদয় ভাব অনুভূতির সঙ্গে অধিক সঙ্গতিপূর্ণ। কারণ স্বামীজি বলছে আমি জানি, স্বামীজি বলছেন আমি জানি, আমি স্বভাবতই মুক্ত। বলছেন আমি, কথাটা ইউজ করছেন আমি মানে স্বামীজি, স্বভাবতই বলে আমি সম্পূর্ণরূপে জানি, আমি স্বভাবতই মুক্ত, কখনো বদ্ধ ছিলাম না। দিস ইজ দ্য স্বামীজি অথরিটি। এইটা দেখুন এখন এই এখানটাতে আছে, এই যে আমরা এটা আলোচনা করলাম। এই 191 পৃষ্ঠাতে। তো 191 পৃষ্ঠাতে ওই প্রথমেই এইগুলো বলছে। হুম। তো অপর পক্ষ, স্বামীজি বলছেন, হয় বলিতে হইবে প্রথমটি ভ্রান্ত, নতুবা দ্বিতীয়টিকে ভুল স্বীকার করিতে হইবে। আমি অবশ্য দ্বিতীয়টিকে ভ্রান্তি বলিব। কোনটা? দ্বিতীয়টিকে ভ্রান্তির অর্থ কি? আপনারা অনেক সময় এগুলো দেখে বুঝতে পারবেন না। তাই দ্বিতীয়টি ভ্রান্তি মানে, ভ্রান্তি বলো মানে আমাদের যে বদ্ধ ভাবছি, এইটাই হলো ভ্রান্তি, এইটার কথার অর্থ। আমি অবশ্য দ্বিতীয়টিকে ভ্রান্তি বলিব। দ্বিতীয়টি কি? যে আমি বদ্ধ ভাবছি, আমি বদ্ধ, আমি বদ্ধ, এইটাই ভ্রান্ত। অর্থাৎ কিনা আমি বদ্ধ নই, আমি মুক্ত।
ইহাই আমাদের। আর বলছে এই যে এইটা, এই যে আমি মুক্ত স্বরূপ, বলছে ইহাই আমার সমুদয় ভাব ও অনুভূতির সহিত অধিকতর সঙ্গতিপূর্ণ। আর আর স্বামীজি নিজের রিয়েলাইজেশন বলছেন, আমি সম্পূর্ণরূপে জানি, আই পারফেক্টলি আই নো, আমি স্বভাবতই মুক্ত। এই দেখো, এইটা হলো একটা বড় জিনিস। আমি সম্পূর্ণ মুক্ত, বদ্ধ ভাব সত্য আর মুক্ত ভাব ভ্রমাত্মক, ক্ষণকালের জন্য আমি এই কথা মেনে নিতে পারি না। এইটা ঠাকুর স্বামীজিকে বলেছেন। কি বলেছেন? মায়েরই বলছি, বাপান্ত দে আমি, হ্যাঁ দেখেছি বই কি, বলছে আপনি ভগবানকে দেখেছেন? দেখুন, সব স্বামীজির, ওই স্বামীজি বলছেন আমি সম্পূর্ণরূপে জানি, আমি স্বগত মুক্ত। অর্থাৎ ঠাকুর বলছেন, হ্যাঁ দেখেছি বই কি, অবশ্যই তোকে যেমন দেখছি তার থেকে আরো স্পষ্ট রূপে দেখেছি। এই স্পষ্ট রূপে দেখার অর্থ কি? অর্থাৎ আমি আমার স্বরূপ তো আমি সেইটাই, সেইটাই তো ভগবান। এইটাকে বলছে স্পষ্ট রূপে। স্পষ্ট মানে আপনি বলছেন ও আরো পরিষ্কার করা, পরিষ্কার করার অর্থ হলো কি, বলে তোকে যেমন দেখছি কি চোখ দিয়ে এ দিয়ে, আরো স্পষ্ট মানে সে হলো আমার প্রাণের প্রাণ, সে হলো আমার, বলে পিতার পিতা, মাতার মাতা, বন্ধুর বন্ধু, স্বামী বা সখা চ মাতা চ পিতা চ বন্ধু চ। তার মানে কি, কেনে শীতাম প্রেষিতাম মনঃ, প্রাণস্য প্রাণ, চক্ষুষতি মুচ্চ ধীরা, প্রেতাস্মাল লোকা। চক্ষুর চক্ষু, প্রাণের প্রাণ, এইটা হলো স্পষ্ট রূপে দেখা। তাহলে দেখুন, বলছে দেখি, বলছে তুই তুই কে, বলছে তুই যে যে দেখতে চাই, তুই তুই দেখতে চাস, তাহলে তুইও দেখতে পাবি। কিন্তু কে দেখতে চায়? লোকে বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, আত্মীয় স্বজনের জন্য কাঁদে, কিন্তু ভগবানকে কে চায়, কে দেয়? কিন্তু নরেন, এ নিয়ে আরো অনেক আলোচনা আছে। এখন ঠাকুর বলছেন আমি দেখেছি। তো আমি দেখেছি, তাহলে বলছে না, নরেন, মানে আমি দেখেছি, তা আমাদের ঋষিরা দেখেছে, আহ বলছে তাতে আমি রাজি নই। তারপর বলছে না, শাস্ত্রে এইরকম বলছে না, তাতে আমি রাজি নই। বলে, বলছে তুইও যদি এইরকম করিস, তাহলে তুইও কিন্তু দেখতে পাবি, মানে তুইও অনুভব করতে পারবি। নরেন বলছে আমি তাতে রাজি আছি। হ্যাঁ, এই হলো শ্রদ্ধা। শ্রদ্ধা মানে স্ট্রাগল করার মানসিকতা। নরেন বলছে হ্যাঁ, তুইও যদি এই পদ্ধতি করিস, তাহলে তোকে মেনে নিতে হবে না, নিজেই কতগুলো থিওরি মেনে নিতে হবে না, তুই নিজে এক্সপেরিমেন্ট করে এই উপলব্ধি করতে পারবি। নরেন বলছে আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। তখন সে ঠাকুরের থেকে ইনস্ট্রাকশন নিয়ে সে নিজের চেষ্টাতে কিন্তু এই উপলব্ধি করলো। সেই জন্য এখন বলছেন দেখুন, আমি সম্পূর্ণরূপে জানি, আমি স্বভাবত মুক্ত। যেমন ঠাকুর বলছেন, মাইরি বলছি, পাপন্ত দিব্যি বলছি, ভগবানকে দেখা যায়, তার সঙ্গে কথা বলা যায়। এই তোতে আমাতে যেমন কথা হচ্ছে, বলছে এই রকম বেরিয়ে বেরিয়ে বেড়ানো যায়, কথা বলা যায়, সাকার রূপেও তার সঙ্গে কথা বলা যায়, সেটাও সত্য। আর তারপরে গলে গিয়ে তার আত্মার স্বরূপ হয়ে যাবে। তো এইটার কথা বলছেন, আমি ক্ষণকালের জন্য আমি এই কথা মেনে নিতে পারি না, কি যে বদ্ধভাব সত্য, এটা আমি মেনে নিতে পারি না। তারপরে আরো যুক্তি দিয়ে এগুলো বোঝাচ্ছেন স্বামীজি। এই 191 পৃষ্ঠার পরের প্যারাগ্রাফে, আর ইংরেজি বইয়ের 247-এ বলছেন, পৃথিবীর যত দর্শন আছে, সমস্ত দর্শনেই কোনো না কোনো ভাবে এই বিচার চলছে। বলছে কোনো না, দেখুন আমরা জ্ঞানযোগ অধ্যয়ন করছি, কিন্তু পৃথিবীর সমস্ত দর্শনে নিয়ে কি আলোচনা হচ্ছে, স্বামীজি তার জিস্ট আমাদের সামনে তুলে ধরছেন। আমরা কিন্তু সব পড়ে উদ্ধার করতে পারবো না। স্বামীজি বলছেন যে পৃথিবীর সব দর্শনেই কোনো না কোনো ভাবে এই বিচার চলছে। বলছেন ইভেন খুব আধুনিক দর্শনে এই আলোচনার সূচনা দেখতে পাওয়া যায়। এই হলো স্বামীজির ইউনিকনেস, স্বামীজির শুদ্ধ বুদ্ধি। সেখান থেকে তিনি বার করছেন যে দুটি দল, দুটি পক্ষ আছে, এখানেও দুটি পক্ষ আছে এই সমস্ত দার্শনিকদের মধ্যে। একদল বলছে কি, দেখুন প্যারালালি আরো ভালো, আরো সুন্দর করে স্বামীজি এইগুলো বোঝাচ্ছেন। একদল বলছে, দুটি দল, দুটি পক্ষ। একদল কি বলছে, বলছে শরীরটাই সত্য, শরীরটাই সত্য, কি আত্মা বলে কিছু নাই। দেখুন, নূতন আর একটা জিনিস স্বামী, তারা এই যে দার্শনিকদের মধ্যে এই আলোচনা চলছে, ওই
যে আলোচনা এতক্ষণ চলছিল তারই আর একটা দিক হলো এটা। তারা বলছে এই শরীরটাই সত্য, আর কি আত্মা বলে কিছু নাই। আত্মার ধারণাটা কি তাহলে? আত্মার ধারণা হলো ভ্রান্ত ধারণা। এইটাই তো পাশ্চাত্য যত বৈজ্ঞানিক বলুন, সাধারণত চার্বাকরা, সব এগুলো বলছে সব আত্মার ধারণা ভ্রান্তি মাত্র। এই একটা দল, একটা পক্ষ। আর ওই যে আত্মার ধারণা ভ্রান্তি, তারা বলছে তোমাদের আত্মার ধারণা ভ্রান্ত। তারা এই ভ্রান্তের কারণ কি? বলছে আত্মা, তারা বলে আত্মার ধারণা ভ্রান্ত কারণ, বলছে তাহলে বলছে তোমরা আত্মা আত্মা করছো, কিভাবে তোমার এই আত্মার ধারণাটা তোমাদের এলো? বলছে এই কারণ হলো অনেকগুলো জড় কণিকা পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করছে। এই যে জড় কণিকার সঙ্গতি হলো এই শরীরটা, কম্বিনেশন। এই কম্বিনেশন হলো যাকে আমরা শরীর বলি, যাকে আমরা ব্রেন বলি। বলছে এই ব্রেন নাম দেই, তাদের যে স্পন্দন ভাইব্রেশন হচ্ছে বিভিন্ন অণু পরমাণু, বলছে তার স্পন্দন, তার এই গতিবিশেষ এবং তার ভিতরের অংশগুলি পার্টিকেল গুলি ক্রমাগত স্থান পরিবর্তন করছে। তখন আমাদের একটা মুক্ত স্বভাবের ভাব আসছে। ওই মুক্ত স্বভাবকে লক্ষ্য করে তোমরা বলছো আত্মা বলে কিছু চিজ একটা আছে। আমি আরো সহজ করে বোঝাচ্ছি, কঠিন কিছু নয়। একটা দলের কথা স্বামীজি আলোচনা করছেন। কি দল? ওই দার্শনিকদের। পৃথিবীর দুটো বলছেন, যত দর্শন আছে আধুনিক দর্শন বলছে এই দুটো জিনিস আলোচনা চলছে। একটা দল, একটা পক্ষ কি বলছে? বলছে এই শরীরে, বলছে চার্বাকরা যেমন বলছে, বলছেন ঋণম কৃত্বা ঘৃতম পূর্বে ভস্মীভূতস্য কুত। বলছে শরীর চলে যাবে, শরীর ভস্মীভূত আয়াত, বলছে আর আসবে না, শরীর ছাড়া কিছু নাই, আর কি আত্মা বলে কোনো বস্তু নাই। এটা হলো একটা পক্ষ। কিন্তু অনেক বলে না 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 না, আত্মা আছে আমরা বলছি। বলি তোমার ওটা ভ্রান্ত ভাব। কেন এই ভ্রান্ত ভাবটা এসেছে? বলছে এই যে আমাদের দেহ হলো কতগুলো কম্বিনেশন পার্টিকেল, ব্রেইন হলো কতগুলো কম্বিনেশন পার্টিকেল, এর মধ্যে এইগুলো কনস্ট্যান্ট ছোটাছুটি করছে। ছোটাছুটি করলে মনে না, আমরা বলি না ওই দেখুন না, ওই একটা অনুপরমাণু যে ছোটাছুটি করে, আমি বলি ও অনুপরমাণু গুলো মুক্ত, একটা মাছ ছুটে ছুটে চলে যাচ্ছে, আরে ও ওই এখান থেকে ওখানে যাচ্ছে। বলছে পার্টিকেল গুলো, দেহের অনুপরমাণু গুলো পরস্পর পুনঃ পুনঃ স্থান পরিবর্তন করার জন্য আমাদের একটা মুক্ত ভাবের এই একটা, আমাদের আত্মা বলে একটা আছে, এই ধারণা। এগুলো কারা বলছে? ওই বিরোধী পক্ষ বলছে। বলছে ভিতরের মধ্যস্থ পার্টিকেল গুলো ক্রমাগত স্থান পরিবর্তন করে, সেই জন্য একটা মুক্ত স্বভাবের ধারণা আসে। আর ওই মুক্ত স্বভাবকে লক্ষ্য করে তোমরা বলছো আত্মা বলে একটা চিজ আছে, সেই আত্মাটা হলো মুক্ত। এটা কারা বলছে? ওই বিরোধী পক্ষ বলছে। এইটা বৌদ্ধরা, এইটা আমরা এইটুকু করে শেষ করব। বৌদ্ধরা এই মত পোষণ করে। তারা বলে ওই আমরা আগে বলেছিলাম একটা মশাল আপনি বাড়িতে গিয়ে দেখতে পারেন, একটা আপনি একটা ইতে লাঠিতে আগুন দেবেন, আগুন ধরে এইরকম ভন ভন করে ঘুরাবেন, এটাকে বলে অলাত চক্র। যত জোরে ঘুরাতে পারবেন মনে হবে যেন একটা সার্কেল, বৃত্ত। আসলে কিন্তু ওইটা, ওই যেমন আমাদের উপরে আপনার মাথার উপরে পাখা আছে, পাখাটা যদি ফুল স্পিডে চলে, বেশি স্পিডে, তখন মনে হবে যেন কন্টিনিউয়াস একটা সার্কেল, তাই না? অথচ পাখার তিনটে ব্লেড এ কিন্তু আলাদা আলাদা, কিন্তু কনস্ট্যান্ট ঘুরলে একটা বৃত্তের মতো মনে হয়। তো বৌদ্ধরা বলছে, বলছে একটি মশাল যদি চতুর্দিকে ক্রমাগত ঘোরাতে থাকো তাহলে একটা আলোকের বৃত্ত দেখা যাবে, যেটাকে বলে অলাত চক্র। বাস্তবিক এই আলোক বৃত্তের কোনো অস্তিত্ব নাই। সত্যি সত্যি কি সেটাকে একটা আলোক বৃত্ত, সার্কেল? বলে কোনো অস্তিত্ব নাই, কারণ ওই মশাল প্রতি মুহূর্তে স্থান পরিবর্তন করছে। সেই রকম আমরাও ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণুর সমষ্টি, তাদেরও দ্রুত ঘূর্ণনে এই অহং, যেটাকে আমরা আত্মা বলি, আমি, অহং আমি, বলছি এই অহং ভ্রান্তি তৈরি হচ্ছে। দেখুন বৌদ্ধরা এই কথা বলছে। বেদান্ত বলছে তো আত্মা বলে বস্তু আছে, ওরা এর বিরুদ্ধে এই যুক্তি দিচ্ছে। কি বলছে? বলছে কনস্ট্যান্ট অলাত চক্রবাদ, এই কনস্ট্যান্ট এই পার্টিকেল গুলো ঘুরছে, বলছে ঘূর্ণনে এই অহং ভ্রান্তি তৈরি হচ্ছে। তখন বলছে আসলে আত্মা বলে কোনো বস্তু নাই। এই একটা সম্প্রদায়, বৌদ্ধরাও তার মধ্যে আছে, এই একটা সম্প্রদায় এটা বলছে।
দ্বিতীয় সম্প্রদায় কি বলবে? না, আত্মা বলে বস্তু আছে। বুঝতে পারছেন? অপর পক্ষ, অপর দল, এই তারা কি বলছে, অপর মত হলো কি, তারা বলে জড় বলে কোনো বস্তু নাই। চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে জড়রূপ একটা ভ্রান্তির উৎপত্তি হচ্ছে, বাস্তবিক জগতে জড়ের অস্তিত্ব নাই। ঠাকুর বলছে, দেখুন কথামৃতে, সব চৈতন্য। দেখুন এগুলো, এই অর্থ ঠাকুরের জীবনে উপদেশে বলছে সর্বত্র চৈতন্য। ঠাকুরের প্রথম যখন দর্শন হলো, বলছেন এই পুজো করছে, সব দিকে ফুল ছুটছে, দেখছে একটা চৈতন্য জোরে আছে। যে বলছে বৃষ্টির সময়তে বৃষ্টির জলে যেমন জোরে থাকে, সেই জন্য চৈতন্যতে জোরে আছে। বলছে পাথর, ঘর দোর সব চৈতন্যময়, চৈতন্যময়, জড় বলে কোনো বস্তু নাই। দেখুন, মানে দুটো পক্ষ, একটা পক্ষ বলছে তোমাদের আত্মার ধারণাটা একটা ভোগাস, ও সব কিছু নাই, ও তোমাদের আর এরা কি বলছে, বলছে একমাত্র আত্মাই আছে। তাহলে জ্বরের ভাব কোথা থেকে আসছে? বলছে ওটা আমাদের এই চিন্তা শক্তির দ্রুত স্পন্দনে জড় বলে একটা মনে হচ্ছে, আসলে জড় বলে কোনো বস্তুই নাই। দেখুন ঠাকুরকে বলেছে, এই এর নরেনকে শিখাচ্ছে, ঘটি ব্রহ্ম বাটি ব্রহ্ম। বলছে হ্যাঁ, এটা হয় নাকি? ঘটিটা ব্রহ্ম বাটিটা ব্রহ্ম, এটা কি সম্ভব নাকি? কে রে নারেন? করে গিয়ে হাজারার সঙ্গে হাসছিল এই উপদেশ নিয়ে, দেখলো সর্বত্র চৈতন্য, এক নারায়ণ। এই হলো ঋষির অনুভব। এখন আমি দেখছি সামনে টেবিল চেয়ার জড়ো। ঠাকুর বললেন জড়ো কোথায়? জড়ো বলে কোনো বস্তু নাই, এক চৈতন্যই আছে। তো এটা, এইটা ভালো করে, খুব সুন্দর এই জিনিসগুলো, আর কোথাও এইভাবে পাওয়া যায় না। এই স্বামীজির জ্ঞান যোগ লেকচারই, দেখুন ঠাকুরের উপদেশে এসে যাচ্ছে, আর রিয়েলাইজেশনে আসছে, উপরে সমস্ত এখানে এর মধ্যে পাঞ্চ করে স্বামীজি দিয়েছেন আমাদের জন্য। এইটা অন্যত্র এইভাবে আমরা জিনিসগুলো পাই না। তো দুটো দলের কথা বলেন, সমস্ত পৃথিবীর ফিলোসফিকে একদম নির্যাস করে ফেলেছেন স্বামীজি। নির্যাস করে দুটো পক্ষ বার করেছেন। আপনার সমস্ত জগতের ফিলোসফি করা হয়ে যাচ্ছে দুটো। আমাদের তো আর সময় নেই, বোঝাও নেই, স্বামীজি এত সুন্দর করে এই আমাদের সামনে তুলে ধরছেন। তাহলে আজকের ক্লাসের নির্যাসটা কি হলো? আমরা আমাদের স্বরূপত আমাদের রাজ্য হারাইনি। আমরা স্বরূপত নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা। বয়স হয়েছে শরীরের, রোগ হয়েছে শরীরের, খিদে পেয়েছে প্রাণের, মনের দুঃখ কষ্ট টেনশন হয়েছে মনের, আত্মা যা আছে তাই আছে। এইটা আমাদের একটা ভ্রান্ত ভাব ঢুকে গেছে। আমি বদ্ধ, আমার আমার বয়স হয়েছে, আমার ব্যথা, আমার এই অপারেশন হয়েছে। অপারেশন কার হয়েছে? অপারেশন হয়েছে শরীরের, আপনার আত্মার অপারেশন হয়নি। বুঝতে পারছেন কিনা? আপনার আত্মার কোনো আত্মীয় স্বজনও নাই যে মারা গেছে। বুঝতে পারছেন কিনা? আমরা আত্মা শুরু আছি। এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। অপারেশন হয়েছে, ধরুন গল ব্লাডার অপারেশন হয়েছে, চোখের অপারেশন হয়েছে, কে কার? শরীরের হয়েছে। আত্মার অপারেশন টপারেশন কিচ্ছু নাই, অপারেশনের কোনো ব্যাপারই নাই। কাজেই এই তত্ত্বটা উপনিষদ ঋষিরা আমাদের শেখাচ্ছে। কারণ এটা আমার নিজস্ব সম্পত্তি। আমার নিজস্ব সম্পত্তি, আমার অধিকার আছে কি না? আলাদা অধিকার আছে। সেইটাই ঋষি বলছেন, দেখো আমি তোমাকে নূতন কিছু বলছি না, তোমার নিজস্ব সম্পত্তিটা তোমাকে ফিরে দিচ্ছি, তুমি ফিরে পাবে, ওতে আমার অধিকার নাই, তোমারই অধিকার। এইটা হলো এই জ্ঞান যোগ, এই উপনিষদের ঋষির রিয়েলাইজেশন, যা সেই রিয়েলাইজেশন আমাদের বলছেন স্বামীজি সহজ করে, যাতে আমরাও এই জীবনে এইটা উপলব্ধি করতে পারি। জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তে না নতু সংসার কাম্যয়া। এখানেই শেষ করছি তাহলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।